ফ্রিজ নয়, ঠান্ডা পানীয় জল ব্যবহারে বিকল্প পন্থা মাটির কলসি বা মাটির বোতল। গরম পড়তেই প্রযুক্তিকে হার মানিয়ে দেদারে বিক্রি হচ্ছে পুরনো ঐতিহ্যবাহী এই মাটির কলসি। একদিকে এই জল যেমন উপকারী, তেমন ঠান্ডাও থাকে দীর্ঘক্ষণ। প্রত্যেকের বাড়িতে রয়েছে প্রযুক্তিগত জল রাখার, ঠান্ডা রাখার আসবাবপত্র, কিন্তু সেই জল সত্যি কি স্বাস্থ্যসম্পন্ন? এবার এই জল্পনার মধ্যে দিয়ে ব্যাপক চাহিদা বাড়ছে জল ঠান্ডা রাখার মাটির কলসির। শুধু মাটির কলসি নয়, রয়েছে মাটির তৈরি জলের বোতলও। বর্তমান পরিস্থিতিতে যত দিন যাচ্ছে ততই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। প্রত্যেকের বাড়িতে রয়েছে ফ্রিজ কিংবা অন্যান্য বৈদ্যুতিক আসবাবপত্র। সেই ঠান্ডা জল খেলে কারোর হচ্ছে গলা ব্যথা, জ্বর এবং সর্দি কাশি। আর সেখানেই মানুষের স্বাস্থ্যের কথা ভেবে নদিয়ার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুর কলেজ মোড় রাষ্ট্র উদ্যানের সামনে সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে হাজার হাজার মাটির কলসি। ভাবা যায় না। মানে এরকম চাহিদা কিন্তু বিগত আমার 47 বছর বয়স হয়ে গেল, এরকম ধরনের চাহিদা আমরা কোনোদিন দেখিনি। কারণ গতবার আমরা এই কলসি দিতেই পারিনি। এবছর প্রথম গরমের শুরু থেকেই যেভাবে কাস্টমাররা আসছে খুবই ভালো লাগছে। এতে করে আমাদেরও ইচ্ছা হচ্ছে যে নিত্য নতুন জিনিস তৈরি করতে। এটা কি সারা শীতেই কি তৈরি করে থাকেন? সারা শীত ধরে তৈরি করতে হয়, নাহলে তো দেওয়া যাবে না। গত বছর আমাদের ঘরে মাল ছিল, শেষ হয়ে গেছিলো। এবছর তার ডবল হয়েছে। এক এক পিস কলসির দাম কীরকম কী রেখেছে? 100 টাকা থেকে শুরু, আপনি 500-600 পর্যন্ত পাবেন। মানে এক একটা কলসিতে কত লিটার জল ধরবে? 8 লিটার থেকে শুরু। আচ্ছা, 5, 10, 15, 20, 25, 30, 40 এরকম রয়েছে। আচ্ছা, মানুষের বাড়ি তো ফ্রিজ রয়েছে, ফ্রিজেই তো ঠান্ডা জল থাকে, তবুও এর ব্যবহারটা কেমন? প্রত্যেকটা কাস্টমার এসে একটাই কথা বলছে যে দাদা ফ্রিজের জল আর খাবো না, ফ্রিজের জল খেলে গলায় যে ব্যথা, গলায় ব্যথার থেকে এটা অনেক বেটার। যার জন্য আমরা কলসিও রেখেছি জল ভরে, তারা জল খাচ্ছে, খেয়ে টেস্ট ভালো বুঝছে, সঙ্গে সঙ্গে একটু করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রাচীনকালে দেখা যাচ্ছে যখন ফ্রিজ ছিল না, তখন তো এর ব্যবহার প্রচলনটা বেশি ছিল। সবসময় এর জলের কি সেই ব্যবহারটা কি আরও নতুন করে হচ্ছে? একদম একদম। মানে আমি তো বিগত 3-4 বছর দেখছি এত পরিমাণে মানুষের মনে সাড়া ফেলেছে যে ভাবা যায় না। এর উপকারও তো অন্যরকম রয়েছে। ভীষণ উপকার। এটা যদি একটানা মাটির কলসিতে জল খাওয়া যায়, আমার মনে হয় পেটের কোনো রোগ থাকবে না। আচ্ছা, কতদিন ধরে আপনি এটা বানাচ্ছেন? আমার বয়স 47 হয়ে গেল। তা আমি ছোট থেকেই দেখছি বাবা ব্যবসা করতো, তারপরে আমরা ধরেছি, এইভাবে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই গরম পড়াতেই কি আরও অতিরিক্ত গরম পড়ার চাহিদাটা কি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে? যত গরম পড়বে তত চাহিদা বাড়বে। কী নাম আপনার? অমিত পাল। আপনি কাজ শুরু করেছেন এই কাজ? এখন আমি বলতে গেলে মাটির কাজ করতে ছোটবেলায়, আচ্ছা ছোটবেলাতে শেখার পর মাঝে বন্ধ করে দিয়েছিল। আচ্ছা বিয়ের পরে তাঁত বুনতে, আচ্ছা। তাঁত বুনে দেখলো যে আর চলছে না, তারপরে মাটির ব্যবসা না, তার 7 বছর হয়ে গেছে। মানে আপনি এসে দেখছেন যে মাটির ব্যবসা এই ব্যবসা আপনি আসার পরে শুরু হয়েছে? আচ্ছা, মাটির কলসি টলসি বানানো? হ্যাঁ, আমার ছোট ছেলের বয়স, হ্যাঁ, হ্যাঁ 7 বছর হয়েছে। মাটির কলসি বানাচ্ছেন? আগে কি এত 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 সংখ্যায় ছিল? না না না, কটা মোটা এইসব মোটা উনি প্রথম ওই শুরু কোর করেন? পাট বানাতেন, প্রথম? কোর পাট, জ্বালা, আচ্ছা তারপরে নাদা, বড় বড় নাদা, বড় বড় জ্বালা, এই বড় বড় জ্বালা বানাতেন। তারপরে আস্তে আস্তে কি এই মাটির কলসি বানানো শুরু হলো? এখন এই জ্বালার চাহিদা হয়েছে, হুম, এখন আমার বানানো শুরু হয়েছে। এই গরম পড়ার কারণেই কি চাহিদা বাড়লো মাটির? হ্যাঁ, গরমে এই জলটা খুব ভালো লাগে, ফ্রিজের জলে গলায় ব্যথা হয়। এখন মানুষজন অনেক আসে কিনতে। হ্যাঁ, আর বোতলের চাহিদা খুব বেশি। জলের বোতলও তো হয়েছে। হ্যাঁ, এগুলি কি মাটির তৈরি? সব মাটি। আপনি যখন প্রথম দেখেছিলেন যে সংখ্যক বানাতো, সে তুলনায় তো অনেক বেড়েছে এখন। হ্যাঁ, বেড়েছে, অনেকটা বেড়েছে, অনেক বেড়েছে। অনেক বেড়েছে। কি নাম আপনার? সাবিত্রী।